হ্যালো গাইস, ফেসবুকে কিন্তু ইনকাম করার দিন শেষ। হ্যাঁ, ফেসবুকে যে নতুন আপডেট এনেছে, আপনি যদি ফেসবুকে ইনকাম করতে চান তাহলে এদের এই যে 8টি শর্ত মেনে চলতে হবে। আপনি যদি এই 8টি শর্ত মেনে না চলেন, আপনি কিন্তু ফেসবুকে কখনো ইনকাম করতে পারবেন না। আপনি দিনের পর দিন কাজ করে যাবেন, আপনি কখনো এখানে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না। তো কি এমন 8টি শর্ত ফেসবুক নিয়ে এসেছে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কি কি করতে হবে। তো দেখুন, আমি আমার পেজের মধ্যে চলে এসেছি। আর এই যে নতুন আপডেটটা এনেছে, এটা কিন্তু সকলের জন্য কিন্তু এটা প্রযোজ্য করেছে। আপনি যদি এগুলো না মেনে কাজ করেন, আপনি কিন্তু কখনো এখান থেকে একটা পয়সাও ইনকাম করতে পারবেন না। তো দেখুন, আমি আমার পেজের মধ্যে চলে এসেছি। আসার পর এখানে সি ড্যাশবোর্ড যে অপশনটা, আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর এখন আমাকে যেটা করতে হবে, এখন আমি স্ক্রল করে একটু নিচে আসবো। দেখুন, আমি স্ক্রল করে একটু নিচে আসতেছি। তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেজ রিকমেন্ডেশন যে অপশনটা, আপনি কি করবেন, এই যে পেজ রিকমেন্ডেশন যে অপশনটা, এখানে ট্যাপ করবেন। এটা কাদের জন্য? এটা যাদের নতুন পেজ, তাদেরকে কিন্তু ফেসবুক নিজে গাইডলাইন করতেছে বা পথ দেখিয়ে দিচ্ছে যে আপনি এইভাবে কাজ করুন, আমরা আপনাকে সাহায্য করব আপনার পেজটা মনিটাইজেশন করার জন্য, আর এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো দেখুন, আমি পেজ রিকমেন্ডেশন অপশনে একটা ট্যাপ করে দিলাম। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পর দেখুন, এখানে ফেসবুক কি বলতেছে, লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট। তো দেখুন, এই যে অপশনটা, আসলে এখানে ফেসবুক আমাদের কি বলতেছে, লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট। এটার মানেটা কি, এটা কিন্তু অনেকেই জানে না, যার ফলে কিন্তু তারা দিনের পর দিন কাজ করতেছে, তারা কিন্তু পেজের মধ্যে কোনো কিছুই সফল হচ্ছে পারছেন না। তো এখন আমি দেখিয়ে দেবো যে ফেসবুক এখানে আমাদের কি বলতে চাচ্ছে, ফেসবুক আমাদের কি কি গাইডলাইন মেনে চলতে বলতেছে। তো এখন যদি আমি এখানে ট্যাপ করি লার্ন অ্যাবাউট, এখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন, এখানে আমাকে ফেসবুক কি বলতেছে, আন্ডারস্ট্যান্ড আউট অরিজিনাল কন্টেন্ট ইজ হাউ ইউর পলিসি ওয়ার্ক। তার মানে আমাকে বলতেছে ফেসবুক যে আপনি অবশ্যই আপনার অরিজিনাল কন্টেন্টগুলো আপলোড করতে হবে আপনাকে, তাহলে আমরা আমাদের পলিসি গাইডলাইনের মধ্যে আপনার কন্টেন্টটা থাকবে, আমরা আপনাকে সাহায্য করবো। এটা কিন্তু ফেসবুক আমাদের এখানে বলতেছে। তো এখন অনেকেই বললেন কি যে ভাই, আমি তো আমার অরিজিনাল ভিডিও আপলোড করি, কিন্তু আপনি যে ওখান থেকে অন্য অন্য মিউজিক নেন, অ্যাফেড নেন, এগুলোর কারণে কিন্তু আপনার ওটার অরিজিনাল থাকে না। তো এখানে বলতেছে দেখুন, আবার নিচে বলতেছে দেখুন, টেস্ট আউট ইউ হ্যাভ ল্যান্ড অ্যান্ড ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট। এখানে বলতেছে অবশ্যই আপনি এমন কিছু কন্টেন্ট আপলোড করুন যেটা আপনার নিজস্ব অরিজিনাল কন্টেন্ট হয়, সেগুলো ভিডিও আপনাকে আপলোড করতে বলতেছে। তো এখানে আমি যদি নিচে দেখুন যে গেট স্টার্ট যে অপশনটা আছে, আমি যদি গেট স্টার্ট অপশনে যাই, এখানে আমি ট্যাপ করার সাথে এখানে ফেসবুক আমাকে কি বলতেছে, দেখুন পেজ অথবা প্রোফাইল দুটোর জন্যই কিন্তু প্রযোজ্য আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, এবং অবশ্যই ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে, কমিউনিটি গাইডলাইন অনুযায়ী আপনাকে পোস্ট করতে হবে বা ভিডিও আপলোড করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের পেজটা কিন্তু গ্রো হবে। এখানে দেখুন যে গ্রো হবে আপনাদের পেজটা, ফেসবুক এখানে নিজে থেকে আপনার ভিডিওগুলো রিকমেন্ড করবে। তো এখন যদি আমি যদি ফেসবুকের সত্যটা মেনে নেওয়ার পর এখানে দেখুন যে আই আন্ডারস্ট্যান্ড, তার মানে আমি তাদের সত্যটা এখানে মেনে নিচ্ছি। তো নেওয়ার পর এখানে আমাকে কি বলতেছে দেখুন, এখানে উপরে যে অপশনটা দিয়েছে, এখানে দেখুন যে ভিডিও ওভারলি উইথ অ্যাড কমিউনিটি। আপনি যেমন তেমন ভিডিও আপলোড করবেন তা কিন্তু হবে না, অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের মধ্যে আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে। কমিউনিটি গাইডলাইন কি, অনেকেই দেখা যাচ্ছে লুপিং ভিডিও আপলোড করে, তারপর দেখা যাচ্ছে স্ট্যাটিক্স ভিডিও আপলোড করে, স্লাইড শো ইমেজ ভিডিওগুলো আপলোড করে, এগুলো হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন। আর যারা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন জানেন না, তারা অবশ্যই গুগল ক্রোমে গিয়ে আপনারা সার্চ দেবেন, ফেসবুক কমিউনিটি গাইডলাইন দিয়ে সার্চ দেবেন, তাহলে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইনটা আছে এটা আপনাদের সামনে কিন্তু শো হবে, বা আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাবেন যে ফেসবুক আপনাদের কি কমিউনিটি গাইডলাইন দিয়েছে। এখন 2 নম্বরে আসি। 2 নম্বরে আমাদের কি এখানে বলেছে ফেসবুক, দেখুন যে টেক্সট অর ভয়েস, মানে আপনাদের টেক্সট এবং ভয়েস অবশ্যই আপনাদের ন্যাচারাল হতে হবে। আপনি অন্য কোথাও থেকে আপনি টেক্সট কপি করে আনবেন বা আপনি অন্য কোথাও থেকে ভয়েস এডিট করে আনবেন, সেটা কিন্তু এখানে বলা যাবে না। তো আর অবশ্যই আপনার ভিডিওর মধ্যে আপনি এমন কোনো ভিডিও তৈরি করতে পারবেন না যেটা ভুল তথ্য দেয়, বা আপনি কোনো ফলস কোনো কিছু আপনি এখানে ফেসবুকের মধ্যে আপলোড করতে পারবেন না। অবশ্যই আপনাকে কারেক্ট ইনফরমেশন দিয়ে ভিডিওগুলো পোস্ট করতে হবে। এখানে ফেসবুক বলে দিচ্ছে আপনাকে কারেক্ট ইনফরমেশন দিয়ে ভিডিওগুলো পোস্ট করতে হবে, আপনি ভুল তথ্য কোনো দিতে পারবেন না। এখানে দেখুন যে এখানে ফেসবুক কি বলতেছে, এখানে যে নিচের যে অপশনটা এখানে দেখাচ্ছে যে আপনারা যদি প্রোডাক্ট ডেলিভারির জন্য বা প্রোডাক্ট সেল করেন, তাহলে অবশ্যই আপনার প্রোডাক্টটা যেন অরিজিনাল হয়, এবং নাম্বার টপে সবসময় আপনি কি করবেন যে আপনার টপে থাকার চেষ্টা করবেন। তো এখন অনেকেই বলে যে টপ 10 কি, টপ 10 কি, আপনারা দেখবেন যে ফেসবুকের নেক্সট লেভেলে যাওয়ার পর আপনারা আপনাদের লিডার বোর্ডে কত নাম্বার লেভেলে আছেন এটা কিন্তু ফেসবুক আপনাদের দেখায়। তো আপনি সবসময় চেষ্টা করবেন নাম্বার 1-এ থাকার জন্য। 1 থেকে 10-এর মধ্যে যখন আপনি থাকবেন, তখন কিন্তু আপনি আপনার পেজটা কিন্তু ফেসবুক নিজে থেকেই কিন্তু সাজেস্ট
সাজেস্টে নিয়ে যাবে। এখন আমি যদি এই দ্বিতীয় যে অপশনটা এখানে যাই, এখানে এখন ফেসবুক কি বলতেছে যে পোস্ট অর শেয়ার কন্টেন্ট দ্যাট ওয়ার, তার মানে আপনি যে কন্টেন্টটা শেয়ার করতেছেন অবশ্যই সেই কন্টেন্টটা যেন আপনার অরিজিনাল হয়। এখানে বলতেছে অরিজিনাল এবং আপনি কখনো কিন্তু কোনো ফলস বলতে আপনি কোনো ভুল তথ্য এখানে শেয়ার করতে পারবেন না। এখানে কিন্তু ফেসবুক এখানে বলে দিচ্ছে এখানে। তো অবশ্যই যেটা যদি আপনি মেনে চলেন তাহলে 100% আপনার ভিডিওগুলো কিন্তু ফেসবুক সাজেস্ট করবে। এখানে বলতেছে আপনি কোনো ধরনের ক্লিপ ব্যবহার করতে পারবেন না। ক্লিপ ব্যবহার করে কি অনেকেই দেখা যাচ্ছে ফানি ভিডিও যখন ইউজ করে তখন কিন্তু বিভিন্ন ধরনের এখানে ক্লিপ ব্যবহার করে, অন্যের ভিডিওগুলো ক্লিপ ব্যবহার করে। এটা কিন্তু ফেসবুক নিজে থেকেই এখানে বলতেছে আপনি অ্যাডিং কোনো ক্লিপ ব্যবহার করতে পারবেন না। বা এখানে দেখুন যে ওয়াটারমার্ক কি অনেকেই কী করে টিকটকের ভিডিও এনে এখানে আপলোড করে ফেসবুক পেজের মধ্যে, এখানে কিন্তু একটা ওয়াটারমার্ক থেকে যায়, যার ফলে কিন্তু আপনাদের এটা কিন্তু ফেসবুক মনিটাইজেশন দেবে না। তো কখনো এগুলো করবেন না। আর অবশ্যই আপনাকে আপনার যে ভিডিও কোয়ালিটি সেটা অবশ্যই হাই হতে হবে। এখন এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক কি বলতেছে, অ্যাডিং লোগো, ব্যাকগ্রাউন্ড মিউজিক অর চেঞ্জ। আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন আপনি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ করতে পারবেন না, বা আপনার যে রিলেটেড ভিডিও আপনি সেই রিলেটেড ভয়েস দিচ্ছেন আপনি অ্যাড করবেন ভয়েস বা দেখা যাচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনি কিন্তু এটা করতে পারবেন না। অবশ্যই আপনাকে অরিজিনাল সব কিছু হতে হবে। তো এই যে ফেসবুকের যে আপডেটগুলো এখানে যে আপডেটগুলো নিয়েছে এগুলো যদি আপনি মেনে কাজ করেন 100% আপনার পেজটা মনিটাইজেশন হবে। আর যারা দেখা যাচ্ছে ডুয়েট করতেছেন, অন্যের ভিডিও ক্লিপ এখানে ডাউনলোড করতেছেন, ব্যবহার করতেছেন, তারা কিন্তু কখনো মনিটাইজেশন পাবেন না। এখানে কিন্তু ফেসবুক সুন্দরভাবে বলে দেওয়া আছে। এখানে দেখুন যে লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট, এখন কিন্তু ফেসবুক নিজে থেকে আপনার কন্টেন্টগুলো সাজেস্ট করবে। আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে কিন্তু ফেসবুক নিজে থেকেই কিন্তু রিকমেন্ড করবে তারপরে আপনার পেজের মধ্যে কখন কী করতে হবে। তো 100% আপনি এখান থেকে অরিজিনাল কন্টেন্টগুলো আপলোড করুন যদি আপনি পেজের মধ্যে ইনকাম করতে চান। তো অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।